আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম গুণ অঙ্ক নিয়ে। আজকের গুণ অঙ্কটি যদি আপনারা লক্ষ্য করে শুধু দেখেন, আমি আশা করি আপনাদের গুণ অঙ্ক করতে আপনাদের আর কোনো সমস্যাই হবে না। শুধু ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে গুণ অঙ্ক শিখতে পারবেন আশা করি। তাহলে গুণ অঙ্ক কিভাবে করতে হয় আপনারা লক্ষ্য করে একটু দেখেন, তাহলে শিখতে পারবেন। তাহলে প্রথম যেই অঙ্কটি রয়েছে যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক, এই দুই ধরনের অঙ্ক কিন্তু সহজ, একটু তাড়াতাড়ি শেষ করা যায়। কিন্তু গুণ অঙ্ক, ভাগ অঙ্ক একটু দেরি হয় করতে, বুঝতে পেরেছেন? কিন্তু একটু ধৈর্য সহকারে আপনারা একটু দেখবেন, তাহলে শিখতে পারবেন। প্রথম ছোট অঙ্কটি করি, কিভাবে করবেন। প্রথম উপরে যে সংখ্যা থাকবে এইটাকে দিয়ে, এই সংখ্যা দিয়ে নিচের সংখ্যা দিয়ে গুণ করবেন। উপরের সংখ্যাটা নিচের সংখ্যা দিয়ে গুণ করবেন। তাহলে এখন কিভাবে গুণ করতে হবে, এখন 5 এর নামাতা 5 পর্যন্ত করতে হবে। তাহলে 5 এর নামাতা কয়বার বললে, এই 5 দিয়ে 5 পর্যন্ত করতে হবে। 5 এ কে 5, 5 দোকানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 5 25। এখন 5 5 25 হলো। এখন হাতে রাখবেন 1 আর 5 বসাবেন সোজা, বুঝতে পেরেছেন? তারপর এই 4 দিয়ে এই 5 কে গুণ করতে হবে। তাহলে 4 এর নামাতা পড়তে হবে। 5 এ কে 5, 4 এ কে 4, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20। তাহলে 4 5 20, হাতে ছিল 1, 21। এখন এটাও হাতে রেখে কিন্তু শেষে আসার কারণে যেই সংখ্যায় আসবে সেই সংখ্যায় বসাতে হবে। কিন্তু মাঝখানের ক্ষেত্রে শুরুতে আসলে, মাঝখানে আসলে তবে হাতে রাখতে হবে। এখন 21 হয়েছে না, শুধু মাঝখানে থাকতো, শুরুতে থাকতো, তাহলে 1 বসাতে হইতো আর 2 হাতে রাখতে হইতো। এখন শেষে আসার কারণে পুরো সংখ্যাটাই বসাতে হবে, বুঝতে পেরেছেন আমি কি বলেছি? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কত হলো 20, আর হাতে ছিল 1, 21, 21 বসাবেন। 21। তাহলে এই 45 5 দিয়ে গুণ করার পরে ফলাফল কত হলো? 215, বুঝতে পেরেছেন? তারপর এই অঙ্কটি দেখেন কিভাবে করি। এখন প্রথম অঙ্কটি যেভাবে করেছি এই অঙ্কটি সেইভাবে করতে হবে। এখন 6 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 নামাতা পড়তে হবে, 6 নামাতা 2 পর্যন্ত পড়তে হবে। 6 কে 6, 6 দোকানে 12, হ্যাঁ 6 নামাতা 2 বার পড়ার পর কত হলো? 12। এখানে 2 আছে, এই জন্য 2 বারই পড়তে হবে। তাহলে 6 কে 6, 6 দোকানে 12, 12 হাতে রেখে করতে হবে। তাহলে 2 বসাতে হবে, হাতে রাখতে হবে 1, হাতে আছে 1। এখন 3 নামাতা 2 বার পড়তে হবে। এখানে যে সংখ্যা থাকবে ওইবার পড়তে হবে, বুঝতে পেরেছেন? 3 এ কে 3, 3 দোকানে 6, 3 3 কে 9, সরি 3 এ কে 3, 3 দোকানে 6। এখানে 2 বার আছে, 2 বার পড়বো। এখানে 3 থাকলে 3 বার বলে ফেলছি। তাহলে 3 এ কে 3, 3 দোকানে 6, বুঝতে পেরেছেন? তাহলে এখানে হলো 6 আর হাতে ছিল কত? 2, হাতে ছিল 1, সরি হাতে ছিল 1। তাহলে 6 আর 1 কত? 7। এখানে 7 বসাবেন, 7। তাহলে এই 36 2 দিয়ে গুণ করার পর ফলাফল কত হলো? 72, বুঝতে পেরেছেন? তারপর এই অঙ্কটি দেখেন আমি কিভাবে করি, আপনারা একটু লক্ষ্য করে। আস্তে আস্তে কিন্তু বড় হইতাছে, অঙ্কটা বড় হইতাছে। আমি সবসময় এইভাবে রাখি, শুরু থেকে বড় অঙ্ক রাখি, যেভাবে আপনার ছোট অঙ্কটা শেখার পর বড়টা সহজে শেখা হয়ে যায়, বুঝতে পেরেছেন? তারপর এখন দেখেন এই 8 পর্যন্ত পড়তে হবে। 8 এর নামাতা 8 পর্যন্ত পড়তে হবে, মানে এখানে যে সংখ্যা থাকবে এত পর্যন্তই পড়তে হবে। তাহলে 8 এ কে 8, 8 এ কে 8, 8 দোকানে 16। তাহলে এইভাবে 8 পর্যন্ত, 8 8 66, 8 66। তাহলে 60 এর উপরে 4, 8 66, 4 বসাবেন আর 6 রাখবেন হাতে, 66। হাতে আছে 6, মানে 8 66 হয়েছে, এজন্য হাতে থাকবো 4 আর হাতে থাকবো 6 আর 4 বসাইছি। তারপর এই 4 দিয়ে 8 গুণ করেন। 4 এ কে 4,
4 দোকানে 8, এভাবে 4 8 32, 4 8 32, বুঝতে পেরেছেন? তাহলে 4 8 32, হাতে ছিল কত? 6, এখন কত হলো? হাতে ছিল, হাতে যে সংখ্যা থাকবে এইটা আবার এখানে গুণ যোগ করতে হবে, যোগ, আবার গুণ না, আর ভাগও না, বিয়োগও না। আবার এখানে প্রথম যে সংখ্যা হাতে থাকবে এটা সব ক্ষেত্রেই, সব অঙ্কের ক্ষেত্রেই যোগ করতে হবে হাতে যে সংখ্যা থাকবে। তাহলে 4 8 32, হাতে ছিল 6, এখন কত হলো? 38, 38 এখন হাতে রেখে কিন্তু শেষে আসার কারণে যে সংখ্যা আসবে সেই সংখ্যায় বসাতে হবে, 38 বসাবেন। তাহলে 48 8 দিয়ে গুণ করার পর ফলাফল কত হলো? 384, 384, বুঝতে পেরেছেন? তারপর এই অঙ্কটি দেখেন, এখন 3 8 দিয়ে গুণ করতে হবে। এখন 3 এর নামাতা 8 পর্যন্ত পড়তে হবে। আপনারা একটু আগে প্র্যাকটিস করে নেবেন, নামাতা একটু প্র্যাকটিস করে নেবেন যারা না পারেন, বুঝতে পেরেছেন? তাহলে 3 একে 3, 3 দোকানে 6, 3 3 9, এভাবে 3 8 24, 3 8 24, 24 এর 4 বসাবেন, হাতে রাখবেন 2, হাতে আছে 2, বুঝতে পেরেছেন? এখন 9 নামাতা 8 পর্যন্ত পড়বেন। 9 কে 9, 9 দোকানে 18, 8 নং 72, 8 নং 72, আপনি হিসাব করে দেখতে পারেন, 8 নং 72, 9 নামাতা পড়বেন কত পর্যন্ত যায়? 8 নং 72, 72 হাতে ছিল কত? হাতে ছিল 2, 72 আর 2 কত? 74, 74 বসাবেন, কারণ শেষে তো সেজন্যই 74। তাহলে এই অঙ্কের ফলাফল হলো এইটা, 93 8 দিয়ে গুণ করার পর ফলাফল কত হলো? 746, বুঝতে পেরেছেন? আশা করি আজ আপনারা যোগ অঙ্কটি বুঝতে পেরেছেন, গুণ অঙ্ক বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আজকের ভিডিওটি যাদের দেখে একটু উপকারে আসলো অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।